নাটকের মানুষ কিভাবে সিনেমা বানায়, যে প্রত্যেকটা মানুষ বলতেছে যে সিনেমাটা আসলে টাকা খরচ করছে এবং সিনেমাটা ভালো হয়েছে। এটা পিছনে কারণ হচ্ছে আমার প্রডিউসার বুঝছে এবং আমার প্রডিউসার অতটুকু স্মার্ট যে ও যা বলতেছে ঠিক বলতেছে। এখানে আমি ফাঁকিবাজি করব, আমার স্ক্রিন অডিয়েন্স আমার সাথে ফাঁকিবাজি করবো, বের হয়েই বলবে চাপসা বানাইছে, আর হয় না। টাকা তো আমার এমনিও খরচ হচ্ছে, অমনিও খরচ হচ্ছে, কিন্তু আমি টাকা খরচ করে যদি আমি কোনো কিছুতে কম্প্রোমাইজ করতে হয় আর জিনিসটা যদি ভালো না হয়, তাহলে আমার টাকা খরচ করার কোনো মানেই হয় না। আমি 10 টাকার জায়গায় যদি আমাকে 12 টাকা খরচ করতে হয়, আমি করবো, বাট এটা ভালো হতে হবে। কিন্তু যেটা লাগবে তো লাগবেই, এবং এটার জন্য যদি আমাকে আমার হাজব্যান্ডের সাথে লড়তে হয়েছে, আমি সেটাও করেছি যে না, এটা লাগবে, এটা 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 ছাড়া হবে না। নাটকের মানুষ কিভাবে সিনেমা বানায়, এই যে নাটকের মানুষ সিনেমা বানাইছে, এইভাবেই সিনেমা বানায়, এইভাবেই মানুষের ভালো লাগে। দেখেন, আমার বিশ্বাস যে পারে সে সব জায়গায় পারে, সেটা আপনার ছোটো পর্দা বলেন, বড় পর্দা বলেন, যে পারে সব জায়গায় পারে, যে পারে না সে কোথাও পারে। একটা ফ্রেম না, আমি সবার প্রথমে আমি বিশ্বাস করি একটা ফ্রেম কম্প্রোমাইজ করা যাবেই না। যাবে না মানে যাবে না। আমার সিনেমাটা তো ভালো হওয়ার পিছনে কারণ হচ্ছে আমার প্রডিউসার, বিকজ অফ ও আমার সাথে একমত হয়েছে যে না, এক ফ্রেম সার দেওয়া যাবে না। এবং আসলেই আমরা করি নাই। আমি এমনও হয়েছে এক সিন 2বার শ্যুট করছি, হিউজ এক্সপেন্সিভ একটা সিকোয়েন্স আমরা 2বার শ্যুট করছি। প্রথম শ্যুটটা আমরা ফেলে দিছি, মানে ফেলেই দিছি, আবার শ্যুট করছি, রিশ্যুট করছি। আমরা এমন হয়েছে যে একটা জায়গায় গেছি, বড় একটা লোকেশন, একভাবে বোঝানো হয়েছে, আসলে ওইভাবে হয় নাই, ওই দিন শুটিংই করি নাই, 10 লাখ 12 লাখ টাকার মতো ওই দিন লস। ঠিক আছে, আবার করবো, আবারই করছে। আর পারলে বেশি করার চেষ্টা করেছি যেন কোনো কিছুতে কম্প্রোমাইজ না হয়। টাকা তো টাকার জায়গায় আছে, টাকা তো ওই যে বললাম আমি অন্য জায়গা থেকে কামিয়ে নিব, আজকে যদি আমার লসও আমি অন্য একটা জায়গা থেকে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে। বাট আমার এই দর্শকের যে খুশি, আমি যে দর্শকের দিতে পেরেছি, এটা তো আমি আর পাবো না। এই সময়টা, এই সুযোগটা, এই 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 মোমেন্টটা আমি আর পাবো না। শাকিব ভাইয়ের সাথে যেটা মানে কথা হয়, ওনার একটাই থাকে যে ভালো লাগছে তো, ভালো যাচ্ছে তো, কেমন লাগছে। আর উনি সবসময় বলেন যে আপনি তো ফাটিয়ে দিলেন, উড়িয়ে দিলেন, এমনভাবেই, মানে ওনার প্রথম কথা, ফোন করলেই প্রথম কথাটাই থাকে এটা। আর আমাদের সবারই আসলে মানে কল্পনার বাইরে এটা এতটুকু মানে এসছে বরবাদ। আমরা তো সবসময় বলতাম বরবাদ বরবাদ করে দেবে, কিন্তু আসলেই এতটা বরবাদ করবে সেটা আমরা বুঝিনি। আসলে আমি জানি না এরকম কেউ করছে কি না, সিনেমাটা আটকে দেওয়ার জন্য অথবা সিনেমাটা ক্ষতির জন্য। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে, তাহলে তাদের উদ্দেশ্যে একটাই বলা, দেখেন ইন্ডাস্ট্রি আমাদের ইন্ডাস্ট্রি, বাহিরের দেশের তো কোনো লোক তো করছে না, করলে আপনারা করছেন। তো আপনার দেশের সম্পদ আপনি নষ্ট করতেছেন। আজকে যেটা আমার সাথে হচ্ছে, এটা কালকে আপনার সাথে হবে, আপনার বিজনেসেরও ক্ষতি হবে, অথবা আপনি এই সেক্টরে কাজ করেন, আপনারও ক্ষতি হবে। সো না করাই মনে হয় ভালো। আমি যদিও জানি না এটা আসলে কোনো চক্র করতেছে কিনা, অথবা কোনো শ্রেণী এটার পিছনে লাইগা আছে কিনা, জানি না। আমি ওইটাই বললাম, যদি এরকম হয়ে থাকে তাহলে স্টপ করা উচিত। আসলে কত টাকা বিক্রি হচ্ছে আর কতটা টিকিট সেল হচ্ছে, এটা হল মালিক থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু সবার জন্য ভালো। বক্স অফিস যদি একটা হয়, তাহলে আমরাই আমাদের যে ইনকামটা হচ্ছে একটা সিনেমার উপর, আমরা প্রাউডলি বলতে পারবো যে বক্স অফিস আমরা এত করেছি। এখন তো আমরা আনুমানিক বলি যে এত টাকা ইনকাম হয়েছে, আসলে আমরা এই টাকার অঙ্কটা ঠিক না। তো এটা জানতে হলে আমাদেরকে একটা সিস্টেমে আসতে হবে।